হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাজিক্যাল মেঘালি। বেশ কিছুদিন আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার বেনারস যাত্রার প্রথম মিনি ব্লগটা। আজকে শেয়ার করব সেকেন্ড মিনি ব্লগ। তোমরা আমার বেনারসের আগের মিনি ব্লগটায় দেখেছো যে আমরা ফ্রেশ হয়ে ওখানকার অলিগলি ঘুরতে বেরিয়েছিলাম, তারপর ঘুরছিলাম ঘাটগুলো। এখানে প্রচুর ঘাট আছে, আর একটা ঘাট দিয়ে আরেকটা ঘাট হেঁটে হেঁটেই যাওয়া যায়, বাট প্রচুর হাঁটতে হয়। সত্যি বলছি, এত আমি জীবনে হাঁটিনি। বেনারসে যা আমি হেঁটেছি বলে বোঝাতে পারবো না। এখানকার লোকেরা ট্রান্সপোর্ট খুব একটা ইউজ করে না, ওই গলি গলি দিয়েই সব জায়গায় যাতায়াত করে। প্রত্যেকটা ঘাটে অসংখ্য শিবের মন্দির তুমি দেখতে পারবে। জানুয়ারি মাসের ফার্স্ট উইক ছিল এটা, প্রচণ্ড ঠান্ডা ছিল এখানে। তবে ঘাটগুলো ঘুরে বেড়াতে ভালোই লাগছিল। আমি অনেক ছোট বয়সেও একবার বেনারস ঘুরে গিয়েছিলাম। তখন এতটা বুঝতে পারিনি যে এই ঘাটগুলো বা এই জায়গাটার মাহাত্ম্য। যত বড় হয়েছি জেনেছি যে বেনারসের সাথে আধ্যাত্মিকতার কতটা সংযোগ আছে, তত বুঝেছি যে এই জায়গাটা কিন্তু কোনো সাধারণ জায়গা নয়। বলতে পারো এই জায়গাটা কিন্তু ঈশ্বরের সাথে কানেক্ট করার একটা পোর্টাল। ঘাটের পাশে কিছু কিছু সংস্কৃতের টোলও আছে, যেখানে দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্টরা এসে সংস্কৃত শিক্ষা লাভ করে, বিভিন্ন মন্ত্রর জ্ঞান লাভ করে। ঘাট ঘুরে সোজা আমরা চলে গিয়েছিলাম বজরংবলীর মন্দিরে। এটা খুবই ফেমাস টেম্পল এখানকার। এই মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ করে না একদম। এত হেঁটেছিলাম, আমার পা ভীষণ ব্যথা হয়ে গিয়েছিল। এরপরে আরও কোথায় কোথায় যাচ্ছি ওই সন্ধ্যাবেলায় দেখবে পরের মিনি ব্লগে। চটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো। আজকের মতো টাটা।